আজকে সকাল থেকে আকাশটা আমার পিছনে লেগে আছে। আজকে কতদিন পরে জানো একটা বিয়ে বাড়ি পেয়েছি। শ্যাম্পু করবো কি করে বলো তো? আর শ্যাম্পু না করে কি বিয়ে বাড়ি যাওয়া যায় বলো তো? বেশ চুলটাকে ফুলিয়ে সুন্দর করে বেঁধে তবেই না বিয়ে বাড়ি যাবো। কতদিন ধরে ঠাকুরকে ডেকে 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 তবে একটা বিয়ে বাড়ি পেয়েছি। এমনিতে তো আমার ভাগ্যে বিয়ে বাড়ি খুব একটা জোটে না, অনুষ্ঠান বাড়ি জোটে না। তবে সবটাই যে খাওয়ার জন্য তা যেন ভেবো না। হ্যাঁ, খাওয়া তো অবশ্যই। রাত্রিতে কি খাই বলো? শুকনো রুটি খেয়ে শুয়ে পড়ি, তার সঙ্গে একটু তরকারি মিষ্টি এইসব। কিন্তু বিয়েবাড়িতে গিয়ে কত কিছু খেতে পারবো, সেটা তো বেশি কথা নয়। মানে সেটা হচ্ছে মানে গৌণ আর কি। আর মুখ্য হচ্ছে সাজতে পারবো, আনন্দ করতে পারবো, সবাইকে দেখতে পারবো। সেটা হচ্ছে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। কারণ কি, একটু সাজতে পারার আমি খুঁজি, জানো তো, অজুহাত খুঁজি সাজবার জন্য। এইটা যে বিয়ে বাড়ি যাবো, একটা সাজতে পারবো। খাওয়া দাওয়াটা তো অবশ্যই আছে। আজকে একটা বিয়ে বাড়ি আছে, আমাদের পাড়ার বিয়ে বাড়ি। এতক্ষণ ধরে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম, পাশেই গানটা হচ্ছিল, যতই করো নানা না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। আজকে রান্না বান্না নেই, সেটা তো একটা আনন্দ। বুঝতেই পারছো, বিয়ে বাড়ি যাওয়ার কত রকম ফেসিলিটি দেখো। বিয়ে বাড়ি যাবো, সাজতে পারবো, সবার সাথে দেখা হবে, খেতে পারবো। আমার কাছে যেটা সব থেকে প্রধান কারণ, সেটা হচ্ছে আমাকে রান্না করতে হবে না। রাত্রিরে রান্না মানে সকালবেলাও, রাত্রির বেলা বিয়ে বাড়ি মানে সকালবেলাও রান্নাটা কম থাকবে, আর রাত্রিরে তো রান্না একদম গন। তবে আমার বুবুন তো ওখানে গিয়ে কিছু খাবে না, ওর জন্য একটুখানি কিছু করতে হবে। একটু গরম ভাতই হোক আর একটা রুটি হোক, কি যদি ম্যাগি খায় ম্যাগি, যা হোক কিছু ওর জন্য করতে হবে। ও এইমাত্র স্কুল থেকে এলো, ওকে স্নান করাবো, রাতুলকে খেতে দেবো। রাতুল রেডি হয়ে গেছে। আর আর সেরকম কিছু আজকে সারাদিন বিশেষ কিছু কাজ নেই। দেখতে পাচ্ছ বিয়েবাড়ির কত রকম ফেসিলিটি। যাই হোক, রাতুলের জন্যই আজকে আবার বিয়েবাড়ি যেতে একটু দেরি হবে। দাদারা যাবে, পাড়া থেকে তো সবাই যাবে, আমি দাদাদের সাথে যাব। দাদা মানে যে আমাদের ঠাকুরমশাই আছে, ওই দাদা বৌদিদের সাথে যাব। দাদা বৌদিদেরও নেমন্তন্ন আছে আর আমাদেরও আছে। আমি বলেছি বৌদিকে যে একটু দেরি করে আসতে, কারণ রাতুলের ফিরতে তো 10টা বাজবে। রাতুল আর বাড়িতে আসবে না, ও একদম মানে ওখান থেকে ফেরার পথেই ওখানে খেয়ে তারপরে চলে আসবে। এবার আজকে আমাকে বলছে, মা তুমি যেন খেয়ে নিও না, আমি তাহলে কার সঙ্গে খেতে বসবো। অবশ্য কথাটা ঠিকই, ও কি একা একা খেতে বসবে আর আমি আগে খেয়ে নেবো ছেলেটাকে ছাড়া? ছেলে রাস্তায় আছে আর আমি খেয়ে নিতে পারবো? সেই জন্যে আমি বৌদিকে বলেছি একটু দেরি করে আসতে। তাহলে ওখানে আবার ওই 9টা 10টার সময় করে এমন খাওয়ার জন্য গুঁতোগুঁতি হয় ওখানে, মানে নিজেরই লজ্জা করে, ভিখারি ভিখারি মনে হয় খাওয়ার জন্য। সেই পেছনে কেউ খাচ্ছে, তার মুখের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকা বা তার চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা, মিউজিক্যাল চেয়ারের মতন মনে হয়। যাই হোক, কিছু করার নেই, এখন ওটাই ট্রেন্ডিংয়ে চলছে, করতে হবে। ছেলের জন্য জায়গা রাখতে হবে। আবার দাদা বৌদি বলছে যে অত রাত্রির করবে, 9টা 10টা করবে, তখন তো আবার সেই খাওয়ার জন্য গুঁতোগুঁতি করতে হবে। আমি কি করব, যেতে হবে, আমার ছেলের জন্য আমাকে দাঁড়াতেও হবে। ওরা যদি চলে আসে অসুবিধে নেই, যাবো ওদের সাথেই। যদি ওরা চলে আসে, তাড়াহুড়ো করে চলে আসবে, আমাকে কিন্তু আমার ছেলের জন্য দাঁড়াতে হবে। ছেলেটা নাহলে সারা রাত্রি কী খাবে, বা একা একা খেতে বসবে, আমি খেয়ে নেবো মা হয়ে। যাই হোক, চলো দেখো আকাশটা কি করেছে। একটু ভাবলাম কোথায় শ্যাম্পু করবো, একটু সেজে গুজে যাবো। কোথায় শ্যাম্পু? আকাশে রোদ্দুরই ওঠেনি, তারপর দেখবো যে শ্যাম্পু করব আর চুলটাই শুকোচ্ছে না, ভিজে চুলে গিয়ে ওখানে চুল শুকোতে হবে। চলো নিচে যাই, রাতুলকে খেতে দিই, ও রেডি হচ্ছে। দু ভাইকে খুঁজছিলাম ঘরে, যখন দেখলাম যে নেই, বুঝিয়ে নিলাম এইখানে আছে। তা ওরা এখানে তো গাছ বসিয়েছিল, খুব সুন্দর গাছগুলো হয়েছে জানো তো। আর আমার রাতুল স্যারের কাছে গল্প করেছে, স্যার বলেছে তোদের চাষের জিনিস একটুখানি নিয়ে আসবি আমার জন্য। ওই জন্য ধনেপাতা গাছগুলো একটুখানি নিয়ে যাচ্ছে স্যারের জন্য। গোড়াগুলো কি শক্ত, মা উঠতে চায় না গোড়াগুলো কিছুতে। গোড়া শুদ্ধ তুলছিস কেন? আহারে, গোড়া শুদ্ধ তুলছিস কেন? কেটে নে না, কাস্তে এনেছিস তো? হ্যাঁ, কাস্তে এনেছিস তো? গোড়া নিলে আমার ওগুলো ধুতে হবে। এরকম কানা শুদ্ধ নিয়ে যেতে পারবি? স্যার কি বলবে? শুধুমাত্র ওরকম চোপ দিতে নেই বুবুন, বারণ করে বড়রা, শুধুমাত্র ওরকম লোহার জিনিসে চোপ দিতে নেই। শোন না, গোড়াটা থাকলে আবার তো পরে ওখান থেকে গজাতে পারে। তুই বুবুনের থেকে এটা নিয়ে নে,
আচ্ছা বুবন, তোমার ফসলে কি কি হয়েছে একটুখানি দেখিয়ে দিলে না সবাইকে? দাঁড়াও, এই দেখো এইখানে ধনে পাতা, কোনখানে ধনে পাতা? কি পাচ্ছো? এগুলো ধনে পাতা? মানে ধনিয়া পাতা, ধনিয়া পাতা? টমেটো গাছ, মানে টমেটো নয়, বেগুন গাছ। কোনটা বেগুন গাছ? এইটা দেখি, আচ্ছা এটা আমার ছেলের বেগুন গাছ। কই কোনটা লঙ্কা গাছ? আমার বুবুন পরিচয় করিয়ে দিচ্ছে সব, দেখি। লঙ্কা গাছ। লঙ্কা গাছ। এরা সব বুড়ো হয়ে গেছে, এদের বয়স কিছু বলতে নেই। কে বুড়ো হয়ে গেছে? ওই লঙ্কা গাছগুলো। বুড়ো হয়ে গেছে? ওদের এখনো মানে যৌবনই এলো নি, বুড়ো হয়ে গেল? এই তো বসালি। এইগুলো, কোনগুলো? কি পাতা এগুলো? এই পাতা, কি পাতা এগুলো? এগুলো জানি না। এগুলো মূলো গাছ তো। আর এইখানে টমেটো গাছ, টমেটো ধরেছে। এই দেখুন টমেটো গাছে টমেটো ধরেছে, কই? টমেটো গাছে টমেটো ধরেছে। হ্যাঁ গো, তাই তো। কই দেখি কিরম টমেটো হয়েছে। এখনো এই কিছুদিন আগেই দানা বসালো না দু ভাই মিলে, দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে। আর সবুজ গাছের দিকে তাকালে যেন মনটা কি ভালো হয়ে যায়, তাই না? আর এটা সেই লেবু গাছটা, যেটা আমার বাবু কিনে এনেছিল, আমার রাতুল কিনে এনেছিল নার্সারি থেকে। দেখো একদম লেবু শুদ্ধ কিনে এনেছিল, আর ওই রকমই আছে। আর এটা সেই পালং শাকগুলো, যে কটা দানা বসিয়েছিল সব কটা দানার গাছই বেরিয়েছে। আর বেশি বেরিয়েছে ধনেপাতা গাছগুলো, দেখো কত সুন্দর লাগছে। এগুলো মানে সবাইকে দিয়েও ফুরোবে না, জানো তো। আমার ভুবন প্রত্যেকদিন স্কুল থেকে এসে গাছে জল দেয়, বলো। আর খামারে যে গাছগুলো বেরিয়েছে, লাউ গাছ, কুমড়ো গাছ, ওগুলো আবার অন্য একদিন দেখাবো, আজকে আর নয়। আজকে দাদাভাই ভাত খাবে, বেরোবে, চলো। আবার আমাদের বিয়ে বাড়ি যেতে হবে তো আজকে। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না বান্না করে নি। রান্না বান্না তো হয়ে গেছে, দাদাভাই খেয়ে বেরোবে। এবার সব কাজকর্ম সামটে নিয়ে একটু রেস্ট নিতে হবে, নাহলে সাজলে গুজলে ভালো লাগবে না যদি না একটু রেস্ট নিই না। আবার দেখো এত ভালো রাস্তা রয়েছে, ভালো রাস্তা দেখতে পায় না। চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের কাছে। মোটামুটি সারাদিনের সব কাজ হয়ে গেছে। আর সব কাজগুলো আজকে আর তোমাদেরকে দেখাইনি, কারণ তোমরা তো সবই দেখো। আজকে শুধু বিয়ে বাড়িটার দেখাবো তোমাদের। আর আমার রাতুল এখনও ফেরেনি, 7টা বাজে। দাদা ফোন করছে যে রেডি হয়ে গেছিস, যাব। আমি ইচ্ছা করেই দেরি করছি, কারণ কি আমার ছেলেটা না ফিরলে তো মানে আমার গিয়ে তো কোনো মজা নেই, বলো। ছেলেরা যদি না সঙ্গে থাকে, আনন্দ করতে ইচ্ছে যায়। আমি ইচ্ছা করে করেই দেরি করছি। আমি দেরি করলে তাহলে বৌদিদেরও দেরি হয়ে যাবে। আর এরম করে করে যদি দেরি করতে করতে যদি ছেলেটা চলে আসে, তাহলে তো ভালোই হয়ে যাবে। ঠিক আছে। আর আমি কোন শাড়িটা আজকে পরবো দেখো। এই যে দেখো, এই শাড়িটা বার করে রেখেছি আজকে পরবার জন্য। এটা 1 বছরের পুজোর শাড়ি আর কি। বাপি দিয়েছিল। বাপি আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আমি কিনে এনেছিলাম বড় বাজার থেকে। এই কাপড়টাই আজকে পরি। আবার আবার 2 দিন পরে আমার আবারও একটা বিয়ে বাড়ি আছে, আমার মাসতুতো দেওরের বিয়ে আছে। তখন আমার অন্য শাড়ি পরা যাবে। দেখো শাড়িটা খারাপ দেখতে। আর আমার বুবুন ওখানে বসে বসে কি করছে বলো তো। ওর তো আগামীকাল সকালে স্কুল আছে, স্কুলে তো পড়া দিয়েছে। না করে নিয়ে গেলে তো পানিশমেন্টের ভয় আছে। ওই জন্য আমাকে জিজ্ঞাসা করে করে যতটা পারছে করে নিচ্ছে। এই দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে দেখো। খারাপ লাগেনি বলো? না না, চুলটা এরকম করে যাবো না, এখন একটুখানি এটা টঙে খোঁপা করেছি। অনেক দিন পরে এই শাড়িটা পরছি, কোথাও যাই না তো। রায়বাবু থাকলে আমার একটু ভালো লাগতো, ছেলেদেরকেও রেডি করিয়ে দিলে তাহলে আমি একটু সাজাগোজাটা ভালো করে করতে পারতাম। ওর আবার মানে আমাদের এখানের পাড়ার কোনো বিয়ে বাড়ি যেতে ওর খুব লজ্জা করে, যেহেতু শ্বশুর বাড়ির পাড়া তো, ওই জন্য খুব একটাও যেতে চায় না। কিন্তু আমাকে তো নিমন্ত্রণ রক্ষা করতে হবে, যেহেতু বলে গেছে বাড়িতে এসে।
চলো দেখো আমি রেডি হচ্ছে একটু একটু করে। আর আমার রাতুল তো আসতে মানে বারবার ফোন করছে, মা তুমি রেডি হয়ে গেছো? ওর এখনো আসতে অন্তত ঘন্টাখানেক তো লাগবেই। আর আমি ওর জন্যই একটু দেরি করে করে রেডি হচ্ছি। দেখো বেশি কিছু সাজিনি, মোটামুটি হালকার ওপরে সেজেছি, শুধু টিপটা পরতে বাকি আছে। দেখো এটা কি বড্ড বড় লাগছে না টিপটা, দেখো কিরকম যেন গিন্নিবানি লাগছে, না এই টিপটা ভালো লাগছে না, খুলে ফেলি। একটু ছোট, এর থেকে ছোট সাইজও আছে। বিভিন্ন সাইজের টিপ আমি এনে রেখেছি। এই যে দেখো ওর থেকে একটু ছোট, হ্যাঁ এটা এটা মোটামুটি ভালোই লাগছে। হ্যাঁ আমার এখন নাচতে ইচ্ছা করছে। আমার বুবুনের এখন নাচতে ইচ্ছা করছে আনন্দে। আমি মোটামুটি রেডি হয়েছি, এবার ওকে আগে রেডি করে দিই, নাহলে মাথা খারাপ করে দিচ্ছে। বিয়ে বাড়ি গেলে একটুখানি কানেরটা বড় পরলে ভালো লাগে, কিন্তু এটা খুলতে পারছি না। এই কানেরগুলো না নিজে পরতেও পারা যায় না, নিজে খুলতেও পারা যায় না। দাদা বৌদি এসে গেছে। এই ফুলটা আমার ভালো লাগবে। কোন ফুলটা? এটা দেখো, এই ফুলটা আমার ভালো লাগবে। এটা দিয়েছি তো ফুল আমি, এসো। চলো না, এই ফুলটা ভালো লাগবে। হেভি লাগছে, হেভি লাগছে। এই ফুলটা পর পর পর। আচ্ছা পরছি, দাঁড়া। এই ফুলটা ভালো লাগছে। আমার হেভি লাগছে, একটু খুলে ফেলবে কেন শীতকালে? হ্যাঁ তুই কিছু দেবে না? হ্যাঁ আমিও দেবো শীতকালে। ও সাদা ক্যামেরাটা পড়ে যাবে। তাস ভালোই হয়েছে। ভালো হয়েছে? ভালো লাগছে। আরে পেন্সিল শীতকালে কোথায় ঘুরবি? শীতকালে এই তো শীতের পোশাক না পরে গেলে তো আরে নালে জুতো পরে বিছানায় উঠে। এই যে আমার বৌদির ফাইনাল লুক আর আমার ফাইনাল লুক একদম। কি হলো তোর? জল নিয়ে নাও। জল নিতে হবে? আচ্ছা ঠিক আছে, চল আমরা রেডি হয়ে গেছি, আর বেরোই। জল নিয়ে নাও, জল নিয়ে নাও। এই যে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই বিয়ে বাড়ির ডান দিকটা করে সমস্ত কিছু, এই যে স্টল বসেছে এদিকটা। আর আমরা এখন যাচ্ছি কনের কাছে, কনের কাছে দেখা করে এসে তারপরে এখানে নামবো। দেখতে পেলে আজকে ব্রাইডকে খুব সুন্দর লাগছে। আর আমিও এই সমস্ত আলো ঝালরে এসে নিজেকে আরেকটু পরিপাটি করে নিচ্ছি। এরপরে যেতে হবে ওখানে ফুচকা খেতে। আমার বুবুন তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, আর বায়নায় জুড়ে দিয়েছে এসে কখন ফুচকা খাবে। এই দেখো সব কনে যাত্রী চলে এসেছে, তত্ত্ব নিয়ে ঢুকছে। আমার বৌদি বলছে এবার মনে হয় আর খাবার জায়গা পাবো না, ওখানে খুব ভিড় হয়ে যাবে। যাই হোক চেয়ার ধরে তো দাঁড়াতেই হবে, একটু পরেই খাবো, রাতুল আসুক। আর একজনকে দেখো একটু করে নাচছে, সবাই তো এখানে নাচানাচি করছে, জোরে জোরে গান বাজছে, একটু করে নাচছে। আর হাঁপিয়ে গেলে একটা করে আইসক্রিম, এই যে এইখানে আইসক্রিম অবারিত দাঁড় একদম, একটা করে আইসক্রিম খেয়ে নিচ্ছে। এবার যা ভোগবার কালকে মা বাবা এরা ভুগবে আর কি। এই যে বৌদিও খাচ্ছে, আমিও খেয়েছি। রাত্রির প্রায় 9:30 বাজে, এখনো রাতুল আসছে না। ওই জন্য বারবার আমি রাস্তার দিকে দেখছি। আর ওদিকে দাদা বৌদি খাওয়ার জন্য তাড়া দিচ্ছে। বৌদি বলছে আমার বেশি রাত্রির করে খেলে অ্যাসিডিটি হয়ে যায়। ওই জন্য দাদা বৌদিকে বললাম তোমরা চলে যাও খেতে, আমি আর বুবুন শুধু বসে আছি জানো তো। আর এই যে দেখো কত বাজি ফোটাচ্ছে। দেখাতাম আওয়াজগুলো, কিন্তু কি বলতো জোরে জোরে মিউজিক বাজছে তো, ওই জন্য আর দিতে পারছি না। যাই হোক আমার ছেলেটা এগুলো দেখতে পাচ্ছে না বলে আমারও মনটা খারাপ হচ্ছে।
রাত্রি 10টা বাজলো আমার রাতুলের আসতে। ওকে বললাম যে, "কি আর স্টার্টারে যাবি না একবারে মেন কোর্সে?" বলল, "মা আমার খুব জোর খিদে পেয়েছে। চলো আগে মেন কোর্সে যাই।" আর রাত্রি 10টা বাজে শীতের রাত্রির উম স্টার্টার প্রায় অনেক কিছু শেষ হয়ে গেছে। ফুচকা তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আর দেখো আমরা খাচ্ছি। আমার পাতে এত জড়ো হয়েছে সারা রাত্রির ধরে খেলেও মনে হয় শেষ হবে না। আর খাওয়া-দাওয়ার পরে আমরা একটু ছবি তুলে নেব। যখন আমরা ঢুকলাম তখন কনের কাছে অনেক ভিড় ছিল। আমরা সুযোগ পাইনি। ওইজন্য এখন ফাঁকা আছে। এখন একটুখানি ফটো তুলে নিলাম। আমার বৌদিদের সাথে, তারপরে কনের সাথে। আর দাদা খুব তাড়া দিচ্ছে। চলো চলো, চলো। হ্যাঁ কোথা গেল? এই তো। টাটা। এই যে দেখো আমরা চলে এসেছি এই করে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি 11:15 বাজে। হ্যাঁ তোর জন্যই তো দেরিটা হলো, নাহলে তো আমরা অনেকক্ষণ গেছি। দাদা বৌদি আগে খেয়ে নিল, আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক চলো, আবার আবার 2 দিন পর আর একটা বিয়ে বাড়ি আছে, আমার দেওরের বিয়ে আছে, মাস্তুতো দেওরের, তার বিয়েতে যাব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। ঠিক আছে, আজকের মতো টাটা।